রাশিয়া থেকে তেল আমদানি অব্যাহত রাখায় ভারতের ওপর 25% নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে রাশিয়ায় পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। স্থানীয় সময় বৃহস্পতিবার মস্কোতে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপে কৌশলগত অংশীদারিত্বের উপর নিজেদের প্রতিশ্রুতিতে জোর দিয়েছে রাশিয়া ও ভারত। যদিও সফরটি পুনর্নির্ধারিত, তবে বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বিশেষভাবে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে বৈঠকটি। আগস্টের তৃতীয় সপ্তাহে মস্কোতে অনুষ্ঠিতব্য ভারত রাশিয়া আন্তঃসরকার কমিশনের বৈঠকে অংশ নেবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। বাণিজ্য, প্রযুক্তি ও কূটনৈতিক সহযোগিতা পর্যালোচনা ভিত্তিক এ বৈঠকটি বিশ্লেষকদের মতে ট্রাম্পের শুল্ক আরোপের পাল্টা কৌশল হিসেবেও বিবেচিত হচ্ছে। অন্যদিকে 31 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠেয় সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের শীর্ষ সম্মেলনে চীন সফরে যাচ্ছেন নরেন্দ্র মোদী। 2019 সালে গালওয়ান উপত্যকায় চীন ভারত সীমান্ত সংঘর্ষের পর এটি হবে মোদীর প্রথম চীন সফর। এ সম্মেলনে মোদীর অংশগ্রহণ শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি ভারতের বৈশ্বিক কৌশলগত অবস্থান পুনর্গঠনের লক্ষ্যে নেওয়া গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। একই সময়ে রাশিয়ার সঙ্গেও মোদীর উচ্চ পর্যায়ের যোগাযোগ আরও ঘনিষ্ঠ হলে তা ভারত রাশিয়া চীন ত্রয়ী সম্পর্ককে মজবুত করার পাশাপাশি যুক্তরাষ্ট্র নির্ভর কৌশলগত বলয় থেকে সরে আসার বার্তাও দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।